বিজেপির নেতা সজল ঘোষ কি বলছে, কি কথা বলছে, যেই সব ছেলেমেয়েরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য আত্মহত্যা করেছে, কি বলছে শোনো শুধু। প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলে যত মারা যায়, হ্যাঁ, ওই আপনার নিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে অত মারা যায়নি। দেখলে তো বন্ধুরা, কি নিষ্ঠুর কথাবার্তা বলছেন এই বিজেপির নেতা সজল ঘোষ। এরা নেতা নেতা ছি ছি ছি, লজ্জা করে। এই সব নেতাদের মুখ থেকে কি বেরোচ্ছে, উনি কম্পেয়ার করছে এই নিটের প্রশ্নপত্র ফাঁসের জন্য যত ছেলে মেয়ে মারা গেছে তার থেকে বেশি মারা যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরে। মানে কি কি বলতে চাইছেন এই ব্যক্তি, আশ্চর্য হওয়ার মতো। এদের আমরা নেতা বানাই? সত্যি কোথায় চলে যাচ্ছে শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা? এক নেতা বলছে এর থেকে বেশি ছাত্রছাত্রী মারা যায় উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্ট বেরোলে, প্রশ্নপত্র ফাঁসের জন্য যত না ছেলে মেয়ে মারা গেছে। আমি জানি না এই ব্যক্তি বাবা হতে পেরেছেন কিনা। কোনো বাবা মায়ের কোল যখন খালি হয় কি করুণ অবস্থা, তাদের মানে সেই দৃশ্য দেখা যায় না, চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সেখানে উনি এইভাবে মানে খেলার ছলে বলছেন কথাগুলো। এই বিজেপির চরিত্র এখানেই বেরিয়ে আসে। মানে একজন নেতা যেটা বলছেন এটা মানে দলের চরিত্র প্রকাশ পায়। আজকের যে দিল্লির মধ্যে যে সিচুয়েশনটা হচ্ছে, বাচ্চাদের উপরে যেভাবে মারা হচ্ছে, ওখানে না সমস্ত ধর্মের বাচ্চারা আছে, বুঝেছিস? শুধু এক ধর্মের বাচ্চারা নেই। তো তুই যে আজকে গালাগালি করছিস, নিজেকে তুই এতটা বিক্রি করে ফেলেছিস, তোদের মতন কিছু কিছু দালালরা, তোদেরকে বলি হাতে চুড়ি পরে, বুঝেছিস, হাতে চুড়ি পরে আর শাড়ি পরে মুজরা দে, বুঝেছিস? যাদের দালাল হয়েছিস তাদের কাছে হাতে চুড়ি আর শাড়ি পরে মুজরা দে। কারণ তোরা এতটা কাফের হয়েছিস যে তোদের মানুষের কষ্ট, সাধারণ মানুষের কষ্ট তোদের কাছে মজা লাগছে, বুঝেছিস? এই মজাটা দেখবি একদিন তোদের সাজা হয়ে দাঁড়াবে। কারণ কি জানিস তো, একটা এমন একটা দল যে দলকে 100% মানুষের মধ্যে থেকে 90% মানুষ পছন্দ করে না, 10% অন্ধভক্ত দালালরা পছন্দ করে। তাহলে বোঝ যে সেই দলটা কত ভালো, সেই দলটা দেশের জন্য কতটা বিকাশ করছে। আর তোরা হলি সেই দালাল যারা হচ্ছিস মুজরা করিস। তাই তোদেরকে এই প্রোটেস্টগুলো ভালো লাগছে না। তো তোদের ভালো নাই লাগতে পারবে, তোরা যাদের দালাল তাদের কাছে গিয়ে চুড়ি পরে শাড়ি পরে মুজরা কর, বুঝেছিস? আমার কমেন্ট বক্সে আসিস না, কারণ আমার ভিডিওর মধ্যে তোদের জন্য কোনো জায়গা। এই যে ছাত্র আন্দোলনের নামে দিল্লিতে যেই মিছিল হচ্ছে, হাজারে হাজারে মানুষ সেখানে মিছিল করছে মোদিজির পদত্যাগের জন্য। আরে তোমরা কি জানো, তোমরা কি জানো গদ্দারো? তোমরা জানো মোদিজি আছে বলে আজকে আমরা ভালো আছি, সুস্থ আছি, নিশ্চিন্তে আমরা রাতের ঘুম ঘুমাতে পারছি। মোদিজির জন্যই নিজের দেশটাকে রক্ষা করেছে উনি। অপরন্ত পাশের দেশগুলো যখন অসুবিধায় পড়ে এই মোদিজিকে ডেকে তিনি সেই দেশগুলোকে সুরক্ষিত রেখেছে। সেই দেশগুলো মোদিজির পরামর্শ নিয়ে চলে। হ্যাঁ, এই যে পাকিস্তানের যুদ্ধ হলো, হ্যাঁ, যে এই যে যুদ্ধগুলো হলো, কি করে সেই মোদিজি সেখানে সেটাকে কন্ট্রোল করে করে আমাদের দেশটাকে জিতিয়ে আনলো। তাহলে প্রতিটা পদে পদে মোদিজির নাম কোথায় ছিল? আজকে ভারতবর্ষের নাম কোথায় এসে কত নম্বরে এসে দাঁড়িয়েছে? এই মোদিজির জন্য। মোদিজি আমাদের স্বয়ং রামচন্দ্র, আমরা স্বয়ং মন্দিরে বসিয়েছি মোদিজিকে। উনি ওনার মুখটাও দেখলে শান্তি, একটা শান্তিপ্রিয় মুখ যেখানে কোনো অশান্তির ছায়া নেই। সেই মোদিজির নামে পদত্যাগ। আর চিন্তা নেই গো বন্ধুরা, কারণ চাকরি চাইলে ভাতা পাবে, আর শিক্ষা চাইলে লাঠি খাবে। তার মতো একদিন এই রাবণও ভেবেছিল যে তাকে কেউ বধ করতে পারবে না, কিন্তু তারপর আমাদের প্রভু শ্রীরামচন্দ্র এলো, আর বাকিটা ইতিহাস হয়ে গেল, মানে রামায়ণ। তাই বলছি গুরুদেব, বেশি অহংকার কিন্তু ভালো নয়। যেটা বলা হচ্ছে সেটা চুপচাপ মেনে নেওয়াই ভালো। আর এদিকে আমাদের কিছু অন্ধভক্ত অরিজিৎ সিংয়ের পেছনে পড়েছে হাত ধুয়ে, কি না অরিজিৎ সিংয়ের গান নাকি বয়কট করা হোক, তাদের অরিজিৎ সিংয়ের গান নাকি কারুর শোনার দরকার নেই। বলছি কেন শুনবো না?
আমরা তো অরিজিৎ সিং এর ভক্ত, আমরা সব ফালতু লোকের ভক্ত নই, মানে অন্ধভক্ত রক্ত নই, আমরা হলো অরিজিৎ সিং এর গান শুনতে ভালোবাসি, তাই আমরা শুনবো, তোমরা না শোনো না শোনো, তোমাদের জন্যই ঝালমুড়ি ঠিক আছে। কেননা ওই যে আজ পর্যন্ত শুনলাম নাকি এখনো পর্যন্ত ওই দিল্লির যন্তর মন্তরে 21 জন ছাত্রকে মেরে দেওয়া হয়েছে লাঠি চার্জ করে, যেটা শুনতে পাচ্ছি বা সোশ্যাল মিডিয়ায় জানতে পাচ্ছি। তাই অরিজিৎ সিং এইসব দেখে দেশের সরকারের কাছে প্রশ্ন তুলেছে যে এইভাবে কি ছাত্রছাত্রীদের আওয়াজ দাবানো ঠিক হচ্ছে আপনার? তারা তো দেশদ্রোহী নয়, তারা হলো দেশের যুব সমাজ, ছাত্র সমাজ, তারা যেটা চাইছে তাদের দাবি শোনা হোক, এইটুকু শুধু সরকারের কাছে বলেছে বলে অন্ধভক্তরা বলছে নাকি তাকে বয়কট করা হোক। তাদের জন্য ঝালমুড়ি ঘানি ঠিক আছে, কারণ অন্ধভক্তরা তো চোখ দিয়ে দেখে না, চোখ দিয়ে শোনে, আর তারা কান দিয়ে শোনে না, কান দিয়ে দেখে, কারণ সত্যিকে সত্যি বলার ক্ষমতা তাদের নাই, আর তারা সত্যি কিছু দেখতেও পায় না, তারা সব মিথ্যাগুলোকে ভালো করে দেখতে পায়, তাদের জন্য ওইটাই ঠিক আছে। जनता से एक बात पूछना है, मोदी जी गरीब के लिए अच्छा दिन लाया है? बोलिएगा मेरे कमेंट में, नहीं लाया ना? मोदी जी अच्छा दिन कभी नहीं लाया, क्योंकि जहां जहां डबल इंजन सरकार आया वहां वहां गरीब आदमी का घर उजाड़ गया। समझे? जब 12 साल में मोदी जी मिलावट बंद नहीं कर सका तो खाक अच्छा दिन लाएगा गरीब के लिए? नहीं ना। मोदी अच्छा दिन लाया है उनका मित्र के लिए, अमित शाह का लड़का, नितिन गडकरी उनका लड़का, उनका बीबी के लिए, आदानी के लिए, ये लोग के लिए अच्छा दिन लाया है। गरीब का दिन बुरा आया है। बोला था, जनता बोल रहे जे मोदी जी को वोट दो, गरीब का घर तोड़वा दो। ये हम नहीं कह रहे, जनता कह रहे। 12 साल में सोचिए कितना बच्चा लड़की गायब हो गया इंडिया से, मिला नहीं, अभी तक खोज के ला नहीं सका, तो क्या अच्छा दिन लाएगा? बोलिए। जो गाय को माता कहते हैं, वही गाय को एक्सपोर्ट करके विदेश में भेजता है नितिन गडकरी का और बीबी, क्या अच्छा दिन लाएंगे? बड़ा लोग के लिए अच्छा दिन लाया। सरकारी स्कूल बहुत बंद हो गया, जहां पर कोई स्कूल खुला ही नहीं। बहुत जगह कॉलेज बनाने का नाम करके इतना पैसा घोटाला कर दिया। अब बोलता है अच्छा दिन लाया है। रास्ता को दे दिया नितिन गडकरी को, क्या कर दिया? पूरा खोखला कर दिया। अब बोलता है अच्छा दिन लाया है। जहां जहां बुलडोजर चला है वो भी डबल इंजन का सरकार में, सब गरीब आदमी का घर उजड़ गया। हाल ही में देखिए ना, 3 महीना हुआ है हमारा बंगाल में बुलडोजर सरकार आया है, मतलब डबल इंजन सरकार, बुलडोजर सरकार बोलते हैं। हम भी बीजेपी करता था, अभी देख के हमको घिन आता है, पूरा सब तोड़वा दे रहा है। सचमुच कह रहा है, गरीब के लिए अच्छा दिन नहीं, बुरा दिन। 12 साल में 10 गुना ज्यादा सब खाने का सामान, सब चीज का सामान बढ़ गया, तो क्या अच्छा दिन लाया? नहीं ना। क्या अच्छा दिन लाया? नहीं ना। तो सोचिए, ये डबल इंजन सरकार जहां जहां आया है वह गरीब आदमी का जीना मुश्किल हो गया। सचमुच कह रहा है, जीना मुश्किल हो गया। हम लोग को उधर अभी देखिए, बच्चा लोग को रेप करके मार दिया, क्या आदमी को, अभी उसका इनकाउंटर नहीं हुआ। एक आदमी का इनकाउंटर हो गया, लेकिन जो मेन दोषी था उसका इनकाउंटर नहीं हुआ। अब देखिए अच्छा दिन किसके लिए आया है? मोदी का गद्दी बचाने के लिए, जो टीएमसी को नेता लोग को उनका साथ में ले रहा है गद्दी बचाने के लिए, वो लोग को अच्छा दिन आ गया। गरीब आदमी के लिए, गरीब आदमी चुतिया है, चुतिया बना दिया है।
अब देखिए ना, सब टीएमसी का पार्टी जितना गुंडा माफिया लोग अभी बीजेपी में जाके ठूस ठूस के भर रहा है, ले रहा है। तो ये है अच्छा दिन नहीं ना। फिर और बात करेंगे ना, सुनिएगा क्या क्या करतूते करते हैं लोग। जंगल साफ हो जा रहा है, जहाँ जंगल होना जरूरी है, ऑक्सीजन का जरूरी है, पूरा खत्म हो रहा है। दिल्ली में देखिए ना, शिक्षा, फिर स्वास्थ्य दफ्तर पूरा घोटाला कर दिया बीजेपी ने। भाई हालात खराब हो रहा है, हालात। घिन आता है अभी मेरे को बीजेपी बोलने में, घिन आता है। जब हम किया था इतना साल, देखिए आंसू आ गया बोलने में। साला क्या क्या हो रहा है।